ডিপিএল কারখানায় দুর্ঘটনা, মৃত 2। কুলিং টাওয়ারে কাজ করার সময় দুর্ঘটনা, 100 ফুট উপর থেকে পড়ে মৃত্যু। শিল্পনগরী দুর্গাপুরের ডিপিএল কারখানায় কাজ করার সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কুলিং টাওয়ারের ওপর রেলিং কাটার কাজ করার সময় আচমকায় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান 3 ঠিকা শ্রমিক। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। অপর এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে কোকোভেন থানার পুলিশ এবং বিএমএস শ্রমিক সংগঠনের নেতৃত্বরা সেখানে পৌঁছান। কারখানা নিরাপত্তা ব্যবস্থায় কোনো বড়সড় গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা ডিপিএল কারখানা চত্বর জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কি ঘটেছিল? দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে আজ 3-4 দিন ধরে শাটডাউনের কাজ চলছে। তো আজকে কুলিং টাওয়ারের কাজ চলছিল, তো উপরে 2 জন উঠেছিল কাজের জন্য। তো সেফটি বেল্ট ছিঁড়ে তারা নিচে পড়ে যায়। একজন উমেশ সাউ অন্ডালে বাড়ি, আর একজন পিন্টু কুমার ঘোষ বিজনে বাড়ি। বয়স কত হবে? বয়স আনুমানিক একজনের 54 বছর আর একজনের আপনার 49 বছর। তো কজন ছিলেন? টোটাল 2 জন মারা গেছে। দুজনেই ঠিকা করবি? আর 2 জনই ঠিকাকর্মী আপনার। দুঃখের বিষয় প্ল্যান মেডিকেলে কোনো ডাক্তার নেই। হ্যাঁ, তো কর্মীরাও যেটা বললো যে কোনো দিনই ডাক্তার থাকে না। এখনও যে অ্যাক্সিডেন্ট হয়েছে ডিপিএল হসপিটাল থেকে ডাক্তার এসে এখানে চেক করছে। কোথায় হয়েছে ঘটনা? হ্যাঁ, এটা ঘটেছে 7 নম্বর কুলিং টাওয়ারে। আজকে সকালবেলার দিকেই ঘটনাটি ঘটেছে। আমাদের 2 জন অস্থায়ী শ্রমিক কর্মী উপরে কাজ করছিলেন, কুলিং টাওয়ারের মাথায় উঠে হঠাৎ পড়ে গিয়ে ওনারা 2 জনেই স্পট ডেড হয়ে গেছেন। তো এটা নিয়ে আপনাদের দপ্তরের কোনো বিভাগীয় তদন্ত কিছু শুরু হয়েছে? কি কারণে এই দুর্ঘটনা? হ্যাঁ, প্রাথমিকভাবে আমরা এইটা জানতে পেরেছি যে ওনারা স্পট ডেড হয়েছেন, কিন্তু আমাদের এখন একটা প্রাথমিক এনকোয়ারিও শুরু হয়ে গেছে কি কারণে। সমস্ত সেফটি মেজার নিয়েই ওনারা উঠেছিলেন, হঠাৎ করে ওনারা কিভাবে পড়ে গেলেন, এটাই আমরা এই দুর্ভাগ্যজনক ঘটনাটা তো আমাদের জানতে হবে কেন ঘটলো, সেটাই হচ্ছে। পুলিশ চলে এসছেন, সব ব্যবস্থাগুলো আমরা আপডেটটা হলে আবার আপনাদের পরে জানিয়ে দেবো। আপনার নাম? স্বাগতা মিত্র, পিআরও, দুর্গাপুর পোস্টাল লিমিটেড। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।